সাথে আকিকা সহি হবে কিনা। প্রিয় দর্শক, কুরবানির সাথে আকিকা সহি হয়ে যাবে, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। 7 শরীকে কোরবানি দিলে কোরবানি সহি হবে কিনা। একটি গরুতে 7 শরীকে কোরবানি দিলে কোরবানি সহি হবে। 8, 9, 10 এরকম 7-এর অধিক হলে সেই গরুতে কোরবানি করা সহি হবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা। হ্যাঁ দর্শক, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আমরা কোরবানি দিই তাহলে সেই কোরবানি সহি হবে। এমনকি নবী রাসূল যারা আছে তাদের নামেও যদি আমরা কোরবানি দিই তাহলে কোরবানি সহি হবে। এমনকি আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামে কোরবানি দিলে কোরবানি সহি হবে। ঘরের মধ্যে যদি নাবালেগ ছেলে থাকে, নাবালেগ বাচ্চা থাকে, তাদের নামেও যদি আমরা কোরবানি দিই তাহলে আমাদের কোরবানি সহি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হতে হবে 2 বছর। উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর। একটি গরুর বয়স 2 বছর হয়েছে কিন্তু এখনো তার কোরবানির ক্ষেত্রে আপনি বলেছেন 2 বছর বয়স হলেই সেই গরুতে কোরবানি সহি হবে। কোরবানির বয়স সীমার ক্ষেত্রে, কোরবানির পশুর বয়স সীমার ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে আপনি বলেছেন 2 বছর বয়স হলে কোরবানি সহি হবে কিনা। 2 বছর বয়সে কোরবানি পশু আমরা পেয়েছি, কিন্তু লোক সমাজে প্রচলিত যে কোরবানির প্রাণীর দাঁত উঠে নাই, এই জন্য কোরবানি সহি হবে না। এক্ষেত্রে আপনার অভিমত কি? দেখুন প্রিয় দর্শক, যদি কোরবানির পশুটি ভালো হয়, হৃষ্টপুষ্ট হয় এবং সেটি 2 বছর অতিক্রম হয় তাহলে দাঁত না পড়লেও সেই কোরবানির পশু দিয়ে কোরবানি করা সহি আছে। আকিকার অংশ, কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। এ ব্যাপারে তাহাবি শরীফের মধ্যে একাধিক হাদিস এসেছে। আলাদুল মুহতার সেখানেও এসেছে 4 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা, আলাদুল মুহতার 6 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কোরবানি সহি হবে কিনা। যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে, তবে এক্ষেত্রে একা কোরবানি করাটাই ভালো। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কোরবানি করা ওয়াজিব নয় তাহলে সে অন্যকে শরীক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরীক করতে চায় তাহলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে। ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠা, বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠা। কোরবানির উত্তম পশু কোনটি? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ড 136 নম্বর হাদিস, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 300 নম্বর ফতোয়া পৃষ্ঠা, 4 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। খোরা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। যে পশু 3 পায়ে চলে 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 275 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 387 নম্বর, বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, আলাদুল মুহতার 6 নম্বর খণ্ড 323 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 297 পৃষ্ঠা। রুগ্ন ও দুর্বল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা, বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা। দাঁত নেই এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। প্রিয় দর্শক দেখুন, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে সেই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গিয়েছে বা শিং একেবারে উঠেনি,
সে পশু কোরবানি করা জায়েজ আছে। জামে তিরমিজি 1 নম্বর খণ্ড 276 নম্বর পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 378 নম্বর হাদিস, বাদায়ুস সানাই 4 নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা। কান বা লেজ কাটা পশুর কোরবানি। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কেটে গেছে, সেই পশু দ্বারা কোরবানি সহিহ হবে কিনা। দেখুন, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, সেই পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। জামে তিরমিজি 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 610 নম্বর পৃষ্ঠা, ইরাউস সুনান 17 নম্বর খণ্ড 238 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 297 পৃষ্ঠা। অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা। যে পশুর দুটি চোখ অন্ধ বা এক অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা। যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সেই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে না। এ ব্যাপারে তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 297 নম্বর পৃষ্ঠা। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে সেই পশুর বিধান কি হবে। কোরবানি পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটি পাওয়া যায়, তাহলে কোরবানি দাতা গরিব হলে যার উপর কোরবানি ওয়াজিব নয়, দুটো পশুই কোরবানি করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কোরবানি করলেই তার কোরবানি সহিহ হয়ে যাবে। এ ব্যাপারে সুনানে বাইহাকি শরীফের 5 নম্বর খণ্ডের 244 নম্বর হাদিস, ইরাউস সুনান 17 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠা, বাদায়ুস সানাই 4 নম্বর খণ্ড 199 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠা। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। এ ব্যাপারে ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 350 নম্বর পৃষ্ঠা। পশু ক্রয় করার পরে সেই পশুতে যদি দোষ দেখা দেয় তাহলে সেই পশু কোরবানি করার বিধান কি। কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখে যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করতে পারবে। খোলাসাতুল ফাতোয়া 4 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 4 নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আব্দুল মুহতার 6 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। যদি বিক্রেতা কুরবানি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনাবে, তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে। বন্দা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে কিনা। বন্দা যে পশুর এখনো কোনো বাচ্চার জন্ম দেয় নাই বা বাচ্চা হয় না, বন্দা পশুর কোরবানি জায়েজ। নিজের কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়ে জবাই করাতে পারে। এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিতি থাকা জরুরি, আর পুরুষ না হলে মুসনাদে আহমদ 22,657 নম্বর পৃষ্ঠা হাদিস 22 মুসনাদে আহমদ, কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম। নিজে জবাই করতে না পারলে অন্যকে দিয়ে জবাই করানো উত্তম। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিতি থাকা ভালো। মুসনাদে আহমদ 22,657 নম্বর হাদিস, বাদায়ুস সানাই 4 নম্বর খণ্ড 222 নম্বর হাদিস, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা। জবাইয়ের একাধিক ব্যক্তি শরীক হলে অনেক সময় তাহলে করণীয় কি। জবাই একাধিক ব্যক্তি শরীক হলে সেই জবাই সহিহ হবে কিনা। অনেক সময় জবাইকারী জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে।
যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানি সহিহ হবে না এবং জবাইকৃত পশু হালাল হবে না। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিতে হবে। মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 146, নাইলুল আওতার 3 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, ইরাও সুনান 17 নম্বর খণ্ড 277 নম্বর পৃষ্ঠা, ফতে কাজী খান 3 নম্বর খণ্ড 354 নম্বর পৃষ্ঠা, ফতে আলমগীর 5 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা।